নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আজ স্টুডিওয় আমি সবিতা, সঙ্গে আলাপচারিতায় সিনিয়র এডিটর পার্থপ্রসাদ চট্টোপাধ্যায়। আজ নব্য তৃণমূলের জেলা কমিটি ঘোষণা হলো। একই সময় গতকাল রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। সেই তো আদি তৃণমূল থেকে নব্য তৃণমূলের এই কমিটি ঘোষণা হলো, কি বলবেন? হ্যাঁ, আমার পেছনেই চলছে। আমি দেখতে পাচ্ছি যে নব্য তৃণমূল বা ছিন্নমূল যাই বলা হোক না কেন, তারা বসে আছেন, বসে প্রেস কনফারেন্স করছেন। প্রেস কনফারেন্সে আগে কমিটি ঘোষণা হয়েছে। এই তাড়াহুড়ো করে যে ঘোষণা হলো রাজ্য কমিটি, জেলা কমিটি, হয়তো সিম্বলটা নেওয়ার জন্যে বা আদি তৃণমূলের সবটুকুকে উল্টে পুটে নেওয়ার যে অভিপ্রায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীদের, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে মেনশন করলাম কারণ তিনি তো এই সমস্ত কিছুর হোতা। একটা সময় যখন তিনি বামপন্থী ছিলেন তখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবং বামফ্রন্ট তাকে, মানে সিপিআইএম তাকে বহিষ্কার করে। নিশ্চয়ই কিছু কারণ ছিল, এবং কি কারণ ছিল, কেন তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে নিশ্চয়ই উনি উচ্চবাচ্য করবেন। শতরূপ ঘোষ একাধিকবার বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বার করা হয়েছে, কি কি কারণে। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে ঋতব্রত বাবু বিধায়ক হওয়ার পর তাকেও দল বের করে দিল। মানে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বলতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকেই চিনতাম বা জানতাম। 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রায় সমার্থক। অধুনা সেই মমতার তৃণমূলে আর একজনকে আমরা দেখতে পেয়েছিলাম একেবারে সামনের সারিতে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সমর্থক তৃণমূল কংগ্রেসের জন্য, এটাই আমরা দেখে এসেছিলাম। এবং সেই দল থেকেও কিন্তু প্রথমবার ভোটে জেতার পরেই এমন কিছু ঘটলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হলো। তারপরেই কিন্তু অনেকগুলো ঘটনার ঘটা, এবং তারই ফলে আজকে আমরা দেখলাম যে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া যারা নিজেদেরকে তৃণমূল মনে করছেন, আমার ছিন্নমূল মনে হয়, তো তাদের একটা জেলা কমিটি। একই সঙ্গে বলি যে অনুব্রত মণ্ডল, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য, তিনি আজকে আসেননি, সশরীরে উপস্থিত হননি এই সভায়, কিন্তু তিনি তার প্রতিনিধিকে পাঠিয়েছেন, যিনি বলেছেন যে অনুব্রত মণ্ডল ভালো তৃণমূল বা নব্য তৃণমূলের সঙ্গে আছেন। এবং দেখা গেল যে পরবর্তী সময়ে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে অনুব্রত মণ্ডল, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা স্থলে যারা ছিলেন তাদের মধ্যে অনুব্রত মণ্ডল, তার আদরের কেষ্টু। এবং তাকে এবার এই ছিন্নমূলের তারা তাকে বীরভূমের জেলা সভাপতির পদে রেখেছেন। তিনি এর আগেও মাঝে একদিন সাংবাদিক বৈঠক করে তিনি অনেকগুলো বক্তব্য রেখেছিলেন, অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছিলেন, আইপ্যাককে নিয়ে বিষোদ্গার করেছিলেন, কংগ্রেস আর তৃণমূলের আলাদা হয়ে যাওয়া 2011 পরে সেটাকে নিয়ে বিষোদ্গার করেছিলেন, এবং তিনি তার মতো করে বক্তব্য রেখেছিলেন। আজকেও বীরভূমের সভাপতি হওয়ার পর তিনি আইপ্যাকের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এবং তাকে সরিয়ে দেওয়ার কারণ তিনি বুঝতে পারেননি, এমনটাই তিনি জানিয়েছেন। আমার একটা ছোট প্রশ্ন আছে যে তাহলে কি ব্যাপারটা এরকম যে একেবারে রাজনৈতিক দল করা মানে একেবারে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে হবে? মানে অনুব্রত মণ্ডল তিনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার কারণে তিনি দল ছেড়ে বেরিয়ে যাবেন? মানে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার একদম খুব কাছের একজন ছিলেন, দল মনে করেছে, নেতৃত্ব মনে করেছে তাকে সরিয়ে একটা টিম তৈরি করে দেবে বীরভূমের জন্যে, তাই জন্যে তিনি দল ছাড়লেন। তাহলে টিম ওয়ার্ক, দল, রাজনীতি
এগুলোর তো কোনো মানেই থাকে না। তাহলে তো পুরোটাই মনে হয় যে আমি আজকে আমার কোম্পানিতে আমার ভালো লাগছে না, আমি এই কোম্পানি ছেড়ে চলে গেলাম আর একটা কোম্পানিতে জয়েন করলাম, যেখানে আমি খালি ভালো কাজ করব আর ভালো মাইনে পাবো। কিন্তু রাজনীতিতে তো সেখানে নীতি থাকে, সেখানে সবার সাথে একটা সমন্বয় থাকে। আমার মাথার ওপরে কেউ থাকবে, আমার তারপরে কেউ থাকবে, এই যে হায়ারকি সিস্টেম সেটা বজায় থাকবে। সেখানে আমি পদ পাইনি বলে বা আমাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই আমাকে ছেড়ে চলে যেতে হবে, এটা কোথাও অনুব্রত মণ্ডলের যে সুনাম ছিল সাংগঠনিক নেতা হিসেবে, তার বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতি সেগুলো নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু সাংগঠনিক নেতা হিসেবে যে সুনাম ছিল, তার কথা শুনতেন যে কর্মীরা, আজকে কোথাও কি সেইখানে একটা প্রশ্নচিহ্ন বীরভূমের বুকেই তৈরি হবে? আগামী সময় কিন্তু আমরা সেটা দেখতে পাবো। একই সঙ্গে কাজল শেখ, যার সাথে অনুব্রত মণ্ডলের একটা দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলেছে, এবং সেই কাজল শেখও কিন্তু এই নব্য তৃণমূলে। ঠিক, মানে এখন একটা কোথাও সমস্ত তৃণমূলের নেতারা যারা বিরোধী শিবিরে, বিরোধী দলে, তারা কোনো এক অদ্ভুত অজ্ঞাত কারণে দল ভেঙে তৃণমূলেরই আর একটা টিমে, তৃণমূলেরই বি টিমে চলে যাচ্ছেন। মানে তৃণমূল মানে বিরোধী শিবির সেটা কোথাও টুকরো টুকরো হচ্ছে। যদি এই টুকরো টুকরো হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে শাসক বিরোধীর যে রাজনীতি সেটা কোথাও না কোথাও তো সাংঘাতিক রকমভাবে ক্ষুণ্ণ হবে, কারণ বিরোধী রাজনীতি বলে কিছু তো তাহলে আর থাকবেই না। এবং যার নাম না বললেই নয়, শতাব্দী রায়, তার সাথেও তো এই অনুব্রত মণ্ডলের দীর্ঘ সময় ধরে একটা দ্বন্দ্ব চলেছিল। হ্যাঁ, এবং সকলেই একসাথে, এবং আরও যিনি পানিহাটি, যিনি প্রাক্তন বিধায়ক, তিনিও আজকে এই সভায় এসেছেন। তো কি বলবেন যে তিনি এসেছেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারপরে জানিয়েছেন প্রেস কনফারেন্স করে বা পরবর্তীতেও আর একটা ভিডিও করে তিনি জানিয়েছেন যে নির্মল ঘোষকে তারা নেওয়ার ব্যাপারে এই মুহূর্তে আগ্রহী নন। এই মুহূর্তে মানে নব্য তৃণমূলের যে পরিস্থিতি হয়ে রয়েছে, যারা আদি তৃণমূল তারাই নব্য তৃণমূল, এবং কমিটিতে যারা স্থান পেল, দেখা গেল যে আদি তৃণমূলের শুধুমাত্র মমতা ব্যানার্জির না, অভিষেক ব্যানার্জিরও অনেক স্নেহধন্য যারা আছেন তারা এই কমিটিতে স্থান পেলেন। হ্যাঁ, একদমই তাই। যারা টিকিটের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে তদবির করেছেন, বারে বারে টিকিট চেয়েছেন, তাদের অনেকটাই আমরা দেখতে পেয়েছি যে কোথাও না কোথাও তারা এই শিবিরে এসে একটা গুরুত্বপূর্ণ পদ তারা পেয়েছেন। এটা তো ঘটনা। এই যে যারা আছেন, কমিটিতে আছেন বা আজকে যারা স্থান পেলেন, সাধারণ কর্মীরা কি আদৌ এদের সাথে আছেন? মানে কি মনে হয়, তারা যখন তাদের নিজ নিজ স্থানে যাবে? সেটা তো সময়ই বলবে। তবে এটা আমি বলতে পারি যে এই কমিটি ঘোষণার পর সোশ্যাল মিডিয়াতে সাধারণ কর্মীরা যা বক্তব্য লিখছেন সেটা বোধহয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছে খুব একটা সুখকর হওয়ার কথা নয়। আর তার সঙ্গে এটাও আমি বলবো যে তৃণমূলে যারা এই পদগুলো পেলেন তারা এই মানে আমি দেখছিলাম এখানে দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একাই সব কথা বলছেন। মানে এই যে শিবির, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খালি বলছেন যে আমরা কালেক্টিভ বইতে চালাই, আমি নই আমরা, আমার নয় আমাদের। কিন্তু আমি যা এখানে দেখতে পাচ্ছি, এবং এর আগেও আপনারা রোজ যা দেখেন, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সব কথা বলেন, তিনি শুরু করেন, তিনি শেষ করেন। মানে আমি আপনাদের বলতে পারি যে এখানে যে কমিটিটা তৈরি হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়কে আমরা কোথাও রেগুলার বেসিসে কোনো বক্তব্য রাখতে দেখি না। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্র, বর্ষিয়ান নেতা, দক্ষিণ দিনাজপুরের, এবারেও হরিরামপুরের এমএলএ। সেই বিপ্লব মিত্র আজকেও কিন্তু কোনো কথাবার্তা বলেননি।
এবং আমার খুব আশ্চর্য লেগেছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে কুণাল ঘোষ অনেক কথাবার্তা বলেছেন, আমি সেইগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটুকু রুচি আমার আছে। ঋতব্রত বাবু না থাকতে পারে, তিনি ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, কিন্তু আমার পক্ষে বলাটাও খুব মুশকিল। কিন্তু এই ঋতব্রত বাবুকে মাঝখানে রেখে একেবারে মধ্যমণি করে যারা বসে আছেন না, মানে আমি দেখছি একদম দূরে শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য, মানে চন্দ্রিমা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যা যা দায়িত্ব পালন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যে সম্মানটা পেয়েছিলেন, আজকে তাকে আমরা দেখতে পাচ্ছি অনেক সাইডে তিনি বসে আছেন। শিউলি সাহা, রাজনীতিতে শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে এই যে বিপ্লব মিত্র, মানে তৃণমূল কংগ্রেসের একেবারে আদি সেই 1998 সাল থেকে বিপ্লব মিত্র, তার আগে কংগ্রেসই আমলে বিপ্লব মিত্র কংগ্রেসে, বা তার পাশেও যারা রয়েছেন, এপাশে আমরা দেখতে পাচ্ছি যে আখরুজ্জামান আছেন, ওদিকে অরূপ রায় হাওড়ার, তিনিও দীর্ঘদিনের মানে তৃণমূল কংগ্রেসের একদম আদি যারা, তাদের মধ্যে তারা রয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখানে একদম এই পাশে আমি বলবো স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন পরিবহন মন্ত্রী গতবারের, তারা সব সাইডে চলে গেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামপন্থী নেতা, আমি তো এটা বুঝতে পারছি না। আমার সহকর্মী রাজ্য সভাপতিকে প্রশ্ন করেছেন আজকে যে বামপন্থী নেতা, তিনি এই মুহূর্তে এই তৃণমূলের মাথা, মানুষ মান্যতা দেবে? মানে তৃণমূল কর্মীরা মান্যতা দেবে? সাধারণ মানুষ তো হাসছে, মানে এই তৃণমূল কংগ্রেস কি তাহলে এখন জোকার পার্টি? তৃণমূল কংগ্রেস যা হচ্ছে, আদিমূল নব্যমূল যাই হোক না কেন, যা হচ্ছে সেটা কি কোথাও একটা সার্কাসে পরিণত হয়েছে, একেবারে যাত্রাপালা হয়ে গেছে? এবং আমরা এখন ওয়ার্ল্ড কাপ না দেখে বাড়িতে বসে প্রত্যেক দিন, একটা সময় ছিল যে বাড়ির মা বোনেরা, মা বউয়েরা তারা কি করতেন, সিরিয়াল দেখতেন। এখন সিরিয়াল হয়ে গেছে টিভির চ্যানেলগুলো, কারণ প্রত্যেক দিন নতুন নতুন যে এপিসোডগুলো চালু হচ্ছে সেগুলো বোধহয় কোথাও না কোথাও অদ্ভুতভাবে যে কোনো সিরিয়ালকে হার মানাচ্ছে। আমি জানি না, এরপরে দেখা যাবে টিআরপি যদি দেখা যাবে যে চ্যানেলগুলোর টিআরপি এই সিরিয়ালের যে চ্যানেল তাদের থেকে অনেক বেড়ে যাচ্ছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই অদ্ভুত ঘটার জন্যে। মানে এইখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট থেকে বিতাড়িত হওয়া একজন, তিনি এই তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে বসে আছেন। মানে বিপ্লব মিত্র, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে স্নেহাশিস চক্রবর্তী, এরা সবাই মানে স্নেহাশিস একদম সাইডে বসে আছেন। হতে পারে তিনি খালি স্পোক্স পার্সন হয়েছেন, ঠিক কথা, আগামী সময় হয়তো কথা বলবেন, কিন্তু এখন অব্দি কথা খালি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সেটা মেনে নিচ্ছেন আসলে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা। এটা অদ্ভুত আশ্চর্যের। হতে পারে কারো কাউকে পছন্দ না হতে পারে, কারো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা থাকতেই পারে, কারো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা থাকতেই পারে, তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে নেতৃত্বকে নিয়ে সমস্যা হওয়াটা খুব অস্বাভাবিক না হতেই পারে। কিন্তু তারা তার বদলে যে নেতৃত্বকে মেনে নিয়েছেন, মাথা করেছেন, তিনি শোনা যাচ্ছে বা আমরা জানি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত চলছে, তাকে মাথা করেছেন। আমার সহকর্মী হাত তুলেছিল আজকে প্রেস কনফারেন্সে, তাকে প্রশ্ন করতে দেওয়া হয়নি, তিনি প্রশ্ন করতে পারেননি। পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাথে কথা বলবার জন্য তিনি বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, কিন্তু ঋতব্রত বাবু তারপর পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, কথা হয়নি। কিন্তু রাজ্য সভাপতিকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে বামপন্থী এক নেতা, যাকে দল তাড়িয়ে দিয়েছে, তিনি দল ছাড়েনি, তাকে দল তাড়িয়ে দিয়েছে মমতার তৃণমূল, তার কাছ থেকে ঋতব্রত তিনিও ঘাট ধাক্কা খেয়েছেন, তাকে মাথায় করে রাখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় নাও রাখতে পারে, কেউ পছন্দ নাও করতে পারে, ব্যক্তি বিশেষের প্রতি অ্যালার্জি থাকতেই পারে, কিন্তু তা বলে যাকে বসানো হয়েছে আমি জানি না তার কি যোগ্যতা রয়েছে, তিনি তাকে মানে মেনে নিয়ে কতদিন চলবে? আদৌ কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের মাথা, নাকি পিছনে অন্য কোনো অঙ্গুলি হিলন আছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অন্য দল তৈরি করতে হলো কেন, এবং দল তৈরি করার ফলে তিনি কি কোথাও বেনিফিটেড হবেন? কুণাল ঘোষ বলেছেন বিধানসভার মধ্যে যে এই নেতার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের অভিযোগ আছে, তাকে কেন বিরোধী দল নেতা করা হলো? তিনি স্পিকারকে জিজ্ঞেস করেছেন, তদন্তের দাবি জানিয়েছেন, আমরা দেখেছি। তারপরেও আমরা দেখছি যে এই দল যেখানে যারা এখানে একত্রিত হচ্ছেন তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মাথায় করে রেখেছেন। কতদিন এবং কোন স্বার্থে
সেটা নিয়ে প্রশ্ন থাকবে। অবশ্যই এই যে ঋতবোধর যে তৃণমূলের যারা আজকে দায়িত্ব পেলেন জেলা স্তরে বা রাজ্য স্তরে যারা যারা দায়িত্ব পেলেন, তারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে জেলাতে বা রাজ্যে যাওয়ার পর সাধারণ কর্মীরা তাদের কতটা সাদরে গ্রহণ করছে তা তো সময়ই বলে দেবে। আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। Subscribe our channel. Press the bell icon.